ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র প্রথমেই বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখানে তিনটি প্রশ্ন হতে পারে। প্রথমেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কেন বলা হলো? ধর্ম এবং কুরু এর সাথে ক্ষেত্র কেন ব্যবহার করা হলো? কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন ধর্মক্ষেত্র বলা হলো? স্বামী রামসুখদাস তার সাধক সঞ্জীবনী গীতায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্মক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন, রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ার জন্য এবং রাজা কুরুর তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য হল এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল। জগতে প্রায়শই তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয়: ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়েই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তমান। সেই জন্য কৌরবগণ পাণ্ডবদের রাজ্য প্রত্যার্পণ না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছেন। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয়ের পক্ষেই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করে করতে হয়। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্যই এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লেখিত হয়েছিল। আরম্ভের ধর্ম পদটির দ্বারা আরেকটি অর্থ উদ্ভাসিত হয়। যদি আরম্ভের ধর্মপদটির থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের মম পদটির থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটির সৃষ্টি হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকেরই এই শিক্ষা গ্রহণ করা উচিত। কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য অকর্তব্যের বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। রাধে রাধে। আজকের আলোচনা এ পর্যন্তই। এরকম ভিডিও নিয়মিত পেতে আপনি পেজ থেকে দেখলে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। অন্যকে জানাতে শেয়ার করুন। ধন্যবাদ।